হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ককটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পনিরের খুব সহজ কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপিটার নাম দুধ পনির। রান্নাটা করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সির মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর আগে থেকে একসাথে ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ আর পোস্ত বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে কড়াতে সাদা তেল গরম করে পনিরের কিউবগুলো সামান্য নুন দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। পনিরের এই রেসিপিটা রান্না করা যেমন সহজ, তেমনি খুব কম সময়ে এটা রান্না করা যায় আর খেতে হয় দারুণ সুস্বাদু। কম সময়ে টেস্টি কিছু রান্না করতে চাইলে এই রেসিপিটা আপনারা বানাতেই পারেন। আর আমার বানানো দুধ পনিরের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই পনির ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে কাজু, কিশমিশ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, পরিমাণ মতো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না যায় তাই জন্য খুব সামান্য একটু জল দিলাম। এই রান্নাটা জলের ব্যবহার খুবই সামান্য। রান্নাটা যেহেতু দুধ পনির তাই এর পুরো গ্রেভিটাই দুধে তৈরি হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। গ্রেভিটা ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে মিনিট 2-3 রান্না হতে দেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। সবশেষে 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দুধ পনিরের গ্রেভিটা মাখা মাখা হবে, তবে নামানোর সময় গ্রেভিটা একটু বেশি থাকবে। কাজু বাটা যেহেতু গ্রেভি টেনে নেয় সেজন্য কিছুক্ষণ পরে গ্রেভির পরিমাণটা ঠিকমতো অ্যাডজাস্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দুধ পনির। এই রান্নাটা পোলাও কিংবা বাঙালি স্টাইলে করা ফ্রাইড রাইসের সাথে দারুণ খেতে লাগবে। লুচি পরোটার সাথে খেতেও ভালো লাগবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।